আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমার পিছনে, এটা হচ্ছে মডেল মসজিদ। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে মেডিকেল, এটা কুষ্টিয়া মেডিকেল কলেজ। আর দূরে দেখতে পাচ্ছেন সূর্য আসলে অস্ত যাচ্ছে এখন, কিছুক্ষণের ভিতরেই সূর্য অস্ত চলে যাবে। তো আসছি এই যে আমার 4V নিয়ে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমার 4Vতে 10,000 কিলো পার হয়েছে, 10,000 হয়ে গেল। অনেক চালানো পড়েছে, ঢাকা কুষ্টিয়া আরও বিভিন্ন জেলায় যাওয়া হয়েছে। ঢাকা কুষ্টিয়া অনেক বেশি করা হয়েছে, কারণ আমার বাড়ি কুষ্টিয়াতে। এটা আমার বাসা কুষ্টিয়া সদর। আর এটা মডেল মসজিদটা আসলে মেডিকেলের পাশে, কিন্তু এটা এখনো চালু হয়নি। এই যে অনুদানের যেই প্রকল্প, সেটা যেটা অবশ্য সরকার নিজের নামেই চালা দিয়েছে, যদিও এটা হয়তো আপনারা জানেন। তো বাইকটা আজকে হচ্ছে ওই যে স্প্রে ওয়াশ, যেটা ড্রাই ওয়াশ, সেটা করছি। তো কথা হচ্ছে যে এই ড্রাই ওয়াশটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের মন্তব্য আছে। যেমন ওই যে আপনার কি ওয়াশ যেন, ওইটা মেট্রো শাইন। আমিও এটা কিনছিলাম অনেক আগে, অনেক আগে কিনছি, এখনো আমার আছে, কারণ ওইভাবে ইউজ করা হয়নি। আসলে মেট্রো শাইনটা ইউজ করার ক্ষেত্রে মানে আপনার কাজে লাগে কখন? কাজে লাগে হচ্ছে যখন আপনার গাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এই কাদাগুলো, এই ধরনের কাদা যখন লাগে, তখন কিন্তু মেট্রো শাইনের কাজ এখানে নেই। এই ক্ষেত্রে ওয়াশ করা লাগবেই। আর আর যদি হচ্ছে আপনার নর্মালি হচ্ছে ধুলা টোলা পড়ে, সেগুলো হচ্ছে যে তেনা দিয়ে মুছে, কোনো কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে মোছার পরে যদি হচ্ছে ওই শাইনের ওই যে স্প্রে, সেটা ইউজ করা হয়, সাথে যে একটা পলিশের আছে, সেটা যদি দেওয়া হয়, মোটামুটি একটা গ্লেসি ভাব চলে আসে। তবে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে যে এই যে যেই শাইনিং যেই স্প্রেটা, এটা দীর্ঘদিন ইউজ করাতে গাড়ির আসলে পেইন্ট কোয়ালিটিতে কোনো সমস্যা হয় কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমার একটু নিজেরও সন্দেহ আছে। কারণ দীর্ঘদিন আমি ইউজ করছি, ইউজ করাতে এখন একটু কেমন যেন খসখসে একটা ভাব চলে আসছে গাড়িতে। আগে কিন্তু এরকম একটা ইয়ে ছিল না। আমার গাড়ি কিন্তু বলছে আমি 10,000 কিলো হয়েছে, যদিও কি এটা আমার 1 বছর হয়নি গাড়ি কেনা, আমার চালানো পড়ছে অনেক বেশি, মাস 6 মতো হয়েছে, এর ভিতরে এই যা হওয়ার হয়ে গিয়েছে। তো ঠিক আছে, বাকিটা চলেন রাইড করতে করতে কথা বলি, কারণ এখনই সূর্য অস্ত হয়ে যাবে, আর তখন ভিডিও করতে পারবো না। তো পোলাপান এখানে সব টিকটকের শুটিং চলছে মনে হয়। টিকটক না, টিকটক, আচ্ছা, গুড, ওকে। তো চলেন রাইড করতে থাকি। ইউটিউব ফেসবুকে সবাই আসলে কন্টেন্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে এগুলো ধৈর্যের বিষয়। তো এই মেট্রো শাইন নিয়ে আসলে কথা বলাটা তো সবার একরকম না। মেট্রো শাইনের বিষয়ে কথা বলছি এমনটা না, এরকম যেই পলিশগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছি। যে যারা ইউজ করছেন, অবশ্যই সবারই পার্সোনাল একটা মতামত আছে এখন, যারা দীর্ঘদিন ইউজ করছেন। তো আমি আমার মতামতটা জানালাম, কারণ এটা আসলে আপনারা ওই অল্প যেই ময়লাটা হয়, সেই ময়লাটার ক্ষেত্রে আসলে এটা ঠিক আছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ অনেক কাদা ময়লা এগুলো চলে যাবে, এটা কিন্তু অবশ্যই যাবে না। কারণ ওয়াশের উপরে আপনার বাইক হচ্ছে যেমন ক্লিন হয় আর কি, ওয়াশ করার সময়, বা ওয়াশ করেন, ফোম ওয়াশ করেন আর যেই ওয়াশই করেন না কেন, মানে ওই রকম ক্লিন তো আসলে ওইটা দিয়ে হবে না। ওইটাতে একটা কি হবে, যে পলিশটা আপনি যখন ইউজ করবেন, ওই বাইকে একটা গ্লেসি ভাবটা আসবে। পুরোপুরি যে একদম ধুলা ময়লা ধুয়ে মুছে চলে যায় ওয়াশ দিলে যেমন, অমনটা কিন্তু অবশ্যই হবে না। মোটামুটি এবং সাময়িক সময়ের জন্য যেই রংটা বা যে কালারটা আসার কথা, সেটা আসবে। এটাই হচ্ছে আপনার মেট্রো শাইনের মানে মেন ফ্যাসিলিটি। তো যাই হোক, আপনারা অনেকে ইউজ করছেন, সবাই জানেন। আর যারা ইউজ করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন
অভিজ্ঞতা যে রঙের কোনো সমস্যা হয় কিনা, মানে রঙের ক্ষেত্রে মানে বাইকের পেইন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা দীর্ঘদিন এটা ইউজ করার কারণে, এই বিষয়টা আসলে জানা দরকার। এই বিষয়টা আসলে সবাই সতর্ক থাকলে মনে হয় যদি অন্য কোনো প্রোডাক্ট বা চিহ্নিত কোনো প্রোডাক্টের কারণে যদি ময়লা হয়ে থাকে বা কোনো রকমের সমস্যা হয়, তাহলে আমরা এটার থেকে সাবধান হয়ে যেতে পারবো। হ্যাঁ, বাইক কিন্তু আপনার যখন আপনি বাড়িতে ওয়াশ করবেন বা কোনো একটা জায়গায় নিয়ে যে ওয়াশ করবেন, এটা একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়। আর স্প্রেটা গাড়ির হচ্ছে বা যেই পার্টগুলো হচ্ছে গ্লিসি পার্ট, সেগুলোতে জাস্ট স্প্রে করে মুছে দিলে আবার গাড়ি চকচক করে। তো এই চকচকের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা আমার কাছে যদিও মনে হচ্ছে যে হ্যাঁ, কিছুটা সমস্যা আমার মনে হয় হচ্ছে। তো যাই হোক, এটা কতটুকু ভালো হবে, কতটুকু স্বস্তি আমরা পাবো, সেই বিষয়টা আসলে দেখার বিষয়। এটাই তো। অবশ্য একটা নির্দিষ্ট প্রোডাক্টের কথা আমি বলছি না, আপনারা অবশ্যই বলবেন যে কোনগুলোর কারণে এমনটা হচ্ছে, বা এটা যে কোনোটা ইউজ করার কারণে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, এটাই। তো এখন তো দেখতে পাচ্ছেন উস্কো খুস্কো সব ধোলা ময়লা কিন্তু অনেক বেশি, কারণ নভেম্বর মাসের মাঝামাঝি চলে আসছে, যার কারণে কিন্তু শীতের যেই ভাব সেটা কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। যাই হোক, শীতকাল অনেক মজার, ভালো লাগে। তো এটাই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।